হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। আমি অদিতি চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা হচ্ছে দেখে বুঝতেই পারছো সন্ধ্যেবেলা চায়ের ভিডিও। তো চাটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছিলাম সসপ্যানে করে। তো এই যে চা ফুটে ওঠার যে আনন্দটা না, এটা একটা মনের মধ্যে অদ্ভুত শান্তি দেয় বাঙালির। জানি না কে কে লিকার চা খেতে ভালোবাসে, ভাই আমার তো একদম লিকার চা খেতে ভালোই লাগে না। আমি সবসময় দুধ চাটাই প্রেফার করি। তো যাই হোক, সন্ধ্যেবেলা চাটা গিয়ে আমি বানাই। মা কোনো কোনো দিন করে দেয়, তো আজকে আমি বানাচ্ছিলাম। তো ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ারই করি। তো চাটা ফুটছে আর এদিকে মনের মধ্যে একটা অদ্ভুত আনন্দ, অদ্ভুত মানে ফিল হচ্ছে যে দুধ চা, ভাই কী আনন্দ। জানি না কে কে লিকার চা খায় আর কে কে মানে কী বলবো স্বাস্থ্য মেনটেন করতে দুধ চা পছন্দ করে বা গ্রিন টি প্রেফার করে। আমার ভাই একদম, আমি ওগুলো খেতেই পারি না। তো আমি দুধ চা খাই। তো চাটা ফুটছিল আর মনে মনে ভাবছিলাম কখন হবে আর হচ্ছে খাওয়া দাওয়া করবো। যাই হোক, সন্ধ্যেবেলা চা মানে এটা বাঙালির আবেগ। সকালবেলা তো যদিও আমি চা খাই, তো আমাদের বাড়ি মানে কি বলবো সকাল সন্ধ্যে দুবেলাতেই চা হয়। তো যাই হোক, সকালবেলা চায়ের ভিডিওটা করতে পারি না, কারণ ঘুম থেকে উঠে না ইচ্ছা করে না যে ফোনটা নিয়ে ভিডিও শ্যুট করি। তো যাই হোক, সন্ধ্যাবেলা চায়ের ভিডিওটা করতে করতে ভাবলাম তোমাদের সাথে অনেকদিন তো ভিডিও টিডিও সেভাবে দেওয়া হচ্ছে না, তো আজ এটাই দিই। যাই হোক, চাটা ফুটছে আর আমি অপেক্ষা করছিলাম কখন হবে। যাই হোক, চাটা আমি এভাবে বানাই যে লিকারটা যাতে বেরোতে পারে তার জন্য হচ্ছে আমি একটু টাইম নিয়ে চাটা বানাই, মানে মোটামুটি ভালো করে ফুটিয়ে নিই। তো যাই হোক, এই দেখো ছেঁকনিটার অবস্থা দেখেছো, এটা নাকি আমার বর নাকি একবার ছোটোবেলায় নাকি গান শ্যুট করে ওই যে গিফটগুলো পায় না, ওখান থেকে পেয়েছিল। তো যাই হোক, কালকে আমি এটা ভেঙে ফেলেছি, কী আর করা যাবে, তো বাঙালি তো এর মায়েরা ছাড়তেই পাচ্ছি না। তো যাই হোক, এটাতেই আপাতত কাজ চালাচ্ছি, আনবো আনবো করে আর বাজার থেকে আনাও হচ্ছে না যদিও। তো চাটা ভালো করে ঢেলে নিলাম যাতে একটু পড়ে না যায়। তো যাই হোক, এবার চাটা ঢেলে নিয়ে হচ্ছে করবো, মানে ছেঁকনিটা দেখে সবাই বলছে যে ফেলে দে আর কেন রেখেছিস, বাট কী করব, মানে বাঙালির আবেগ তো ছাড়াই যায় না পুরনো জিনিসের প্রতি। তো যাই হোক, ঢেলে নিয়ে এবার হচ্ছে বেসিনের দিকে চলে যাচ্ছিলাম, বেসিনের দিকে গিয়ে ভালো করে ধুয়ে নিলাম ওটা। যেহেতু আমাদের বাড়িতে সবাই মোটামুটি চাটা খুব ভালোবাসে, তো আমি সসপ্যান বারবার মাজার আমার পক্ষে সম্ভব হয় না। তো কী করি, যে যখন চা করে সেইভাবে ধুয়ে রেখে দেয় ভালো করে। তো যাই হোক, তারপরে আমার একটা বাজে স্বভাব আছে, কী বলতো, এই যে চা নামানোর পরে না 1 চামচি করে দুধ আমি প্রত্যেকটা কাপে গুলি। জানি না এটা কার কার স্বভাব হচ্ছে, আমার না এটা খুব বাজে স্বভাব। তো যাই হোক, ফোনটা বারবার সেট করছিলাম, বারবার পড়ে যাচ্ছিলো। তো যাই হোক, শেষমেশ হাতেই ফোনটা ধরে নিয়ে ভিডিওটা করে তো চলে যাবো বলে, মানে ঘরে যাবো বলে হচ্ছে কাপে ঢালছিলাম। তো কাপে ভালো করে ঢেলে দুধগুলো গুলে নিয়ে চামচটা বেসিনে রেখে এই যে চাটা রেডি পুরো সম্পূর্ণ। এবার ঘরে গিয়েছি, ঘরে গিয়ে দেখি তো বিস্কুট শেষ। তো বিস্কুটটা যথারীতি 1 প্যাকেট বার করলাম, বার করে যেহেতু আমাদের মাসকবারি বাজার আছে, তো সেই হিসেবে ঘরে আনাই থাকে। তো তারপরে বিস্কুটটা ঢেলে নিচ্ছিলাম কোটোতে। দেখো কোটোটার অবস্থা দেখেছো, কোটোর গায়ে না জামা কাপড় ছিল, আমি খুলে দিয়েছি। মানে ব্যাপারটা হচ্ছে আমার না এরকম মাথায় মাঝে মাঝে খুব বুদ্ধি আসে, যখনই দেখি বোতলের গায়ে কোনো পেপার বা প্লাস্টিক থেকে আমার না তুলতে বিশাল ভালো লাগে। তো আমি থাকলেই তুলে দিই। তো তারপরে বিস্কুটের প্যাকেটটা বাইরে রেখে এসে চাটা নিয়ে বরকে বলছিলাম এসো খেয়ে নিই। কারণ সন্ধ্যেবেলা যে যতই আমরা কাজে ব্যস্ত থাকি না কেন, এই সন্ধ্যেবেলার চাটা আমরা চেষ্টা করি একসাথে খাওয়ার। আর বিশেষ করে খাওয়ার টাইমগুলো চেষ্টা করি একসাথে খাওয়ার। তো আমি তো চা খেতে থাকি। তোমরা ভিডিওটা দেখে বলো কেমন লাগলো জানিও। তো ভুল ত্রুটি অনেক আছে জানি, যেহেতু ফোন থেকে শ্যুট করেছি, তো সবাই একটু মানিয়ে গুছিয়ে নিও। তো সবাই কেমন করে দুধ চা বানাও আমাকে কমেন্টে জানিও। তো আজকের জন্য ভিডিওটা এখানেই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।